হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা স্পেশালি এজ ক্রাইটেরিয়া বিপিএসসি ডিআরই 4.0 নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, সেই এজ ক্রাইটেরিয়া নিয়ে প্রথমে কথা বলবো। সেকেন্ড হচ্ছে সিট সিট সংখ্যা কত। আগের ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর প্রচুর কমেন্ট এসেছে এটা নিয়ে। সেকেন্ড, এই টপিকটা নিয়ে আলোচনা করব। আর থার্ড হচ্ছে যে গতকাল সিলেবাস আমি ডিসকাস করেছিলাম, সেই সিলেবাসের মধ্যে থেকে জেনারেল সায়েন্স পোর্শনটা নিয়ে অনেকের ডাউট রয়েছে, সেই জিনিসটা নিয়েও আজকের ভিডিওতে ডিসকাস করব। তো দেখো, ব্যাপার হচ্ছে এবার বিপিএসসি টিআরই 4.0-তে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে প্রিলিমস এবং মেইনস। মানে আগে যেটা শুধুমাত্র মেইনস, মানে এস্টেটের পর ডাইরেক্ট মেইনস হতো, সেই মেইনসটার মাঝখানে প্রিলিমসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে মেইনসের সিলেবাস তো যা ছিল সেটাই রয়েছে, শুধুমাত্র প্রিলিমসের সিলেবাসটা এক্সট্রা করে অ্যাড করা হয়েছে। তো সেইখানে আমি সিলেবাসটাতে পরে আসছি, আগে এজ ক্রাইটেরিয়ার ব্যাপারটাকে পুরোপুরি আমি ক্লিয়ার করি। নোটিফিকেশানে আয়ু সীমা যেটা এজ ক্রাইটেরিয়া, সেইখানে 1/8/2026 মানে 1 অগস্ট 2026কে কাট অফ ডেট ধরা হয়েছে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে লোয়ার এজ লিমিট। লোয়ার এজ লিমিট বলতে যেমন প্রাইমারি সেকশনের জন্য 18 বছর এবং হায়ার সেকেন্ডারির জন্য, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির জন্য 21 ইয়ার্স। তো এই যে লোয়ার এজ লিমিট, সেটা হচ্ছে কাট অফ ডেট 1 অগস্ট 2026। এবার প্রশ্ন হচ্ছে আপার কাট অফ ডেটও একটা দেয়া হয়েছে, মানে আপার এজ লিমিট যেটা, সেটারও একটা কাট অফ ডেট দেয়া রয়েছে। এবং সেটা স্পেশালি যে স্টুডেন্টরা 2 বছর আগে এস্টেট অলরেডি কমপ্লিট করে নিয়েছে এবং যাদের এজ পেরিয়ে যাচ্ছে, 37 ইয়ার্স ক্রস করে যাচ্ছে, তাদের জন্য স্পেশালি যে 1 অগস্ট 2024 এটাকে মানা হয়েছে আপার এজ লিমিটের জন্য, ঠিক আছে। মানে 1 অগস্ট 2024-এর মধ্যে যাদের 37 ইয়ার্সের কম রয়েছে এবং যাদের এস্টেট দেয়া রয়েছে অলরেডি, তারা কিন্তু বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যারা এস্টেট দেয়নি, 37 ইয়ার্স ক্রস করে যাচ্ছে, এবার এস্টেটের ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে এটা হবে না, অ্যাপ্লিকেবল নয়। যাদের এস্টেট দেয়া হয়ে গেছে অলরেডি, তারা শুধুমাত্র এইখানে এই রিল্যাক্সেশনটা পাচ্ছে। নতুন করে যারা এস্টেট দিতে চাইছে তাদের জন্য নয়, ঠিক আছে। এটা গেল এজের ব্যাপারটা। নেক্সট হচ্ছে যেই কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই সিলেবাসের ব্যাপারটা। আর এই সিট রিজার্ভেশনের মধ্যে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 15%, ঠিক আছে, 15.6% এইরকম পার্সেন্টেজ রয়েছে। তো সেটা কিসের ওপর বেস করে? সেটা বেস করে হচ্ছে টোটাল যে সিট, ঠিক আছে, টোটাল সিটের ওপর বেস করে প্রত্যেকটা, যেমন 11-12-এর আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, সেইখানে সেই পার্সেন্টেজ কিন্তু সিট থাকবে। এবং তোমরা নোটিফিকেশনে দেখলে সেইখানে কিন্তু মেনশনও করে দেওয়া রয়েছে। সেইটা নিয়ে অনেকের কনফিউশন যে কত পার্সেন্ট সিট পাবো। এই সিট কিন্তু এইবার 15% করে দেওয়া হয়েছে। এবং অনেকের এটাও প্রশ্ন যে ডোমিসাইল লাগু হয়েছে কিনা। ডোমিসাইল বলতে এইটুকুই, এই ব্যাপারটাই, এটাই ডোমিসাইল, যে আদার স্টেটের ক্যান্ডিডেটরা 15% সিটে, শুধু আদার স্টেট নয়, সেটাও আমি ক্লিয়ার করে দিই, আদার স্টেট প্লাস সেই স্টেটের মানে জেনারেল, সেইখানে সবাই ফাইট করতে পারবে সেই 15% সিটে, এবং সেইখানেই আদার স্টেটরাও ঢুকে রয়েছে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে সিলেবাসের মধ্যে যে জেনারেল সায়েন্স পোর্শনটা আছে, সেটা তোমরা যে কোনো সায়েন্সের জেনারেল সায়েন্সের বই থেকে পড়লেও হবে। 6 to 10-এর এনসিইআরটি ফলো করলে খুবই ভালো, বা এনসিইআরটির সামারি যে রয়েছে একটা বই, সেইখান থেকে যদি পড়তে পারো, সেইখান থেকেও কাজ চলে যাবে। বা আরিহান্তের বই রয়েছে জেনারেল সায়েন্সের, সেইখান থেকেও যদি পড়ো, সেইখান থেকেও কাজ হয়ে যাবে। তো ভেরিয়াস অপশানস রয়েছে, সেইখানে কোনো ডাউট নেই। তো এই কটা জিনিস আজকের ভিডিওতে আমার জানানোর ছিল। আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেই ডাউটগুলো নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আশা করি যেই টপিকগুলো ডিসকাস করলাম সেগুলো হয়তো বোঝা গেল। যদি তাও ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা।